হ্যালো বন্ধুরা, আমি রাখি। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন তো গরমকাল, আর গরমে একদমই অস্থির হয়ে যায়। তো যত মানে ঠান্ডা জিনিস, যত দই দুধ এসব খাওয়া যায় ততই কিন্তু ভালো, আর বাচ্চাদের জন্য খুব ভালো। তো আজকের রেসিপি হলো স্মুদি রেসিপি। তো স্মুদি রেসিপিটা চলুন কীভাবে আমি বানাই আপনাদের সাথে শেয়ার করে নিই। তো বন্ধুরা, পুরো রেসিপিটা সঙ্গে থেকে দেখুন। বন্ধুরা, এখানে দেখুন আম নিয়ে নিয়েছি, চিয়া চিজ নিয়ে নিয়েছি, 3টে কলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ দুধ, 1 গ্লাস ঠান্ডা জল, আর নিয়ে নিব আমি ওটসটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। চলুন এবার সব কিছু মিক্সি জারে দিয়ে নিই। আর এই ফলটা কিন্তু নামটা আমি ভুলে গেছি, আপনারা বলবেন। আর এই দিয়ে নিচ্ছি দুধটা, 1 কাপ দুধ, গরুর দুধ। আপনারা কিন্তু এই দুধের বদলে দইও দিতে পারেন, টক দই। তো আমি আবার দুধটা দিয়েই খেতে ভীষণ ভালোবাসি, খাই, অন্য সময়ও খাই, মানে উল্টাপাল্টা করে খাই আর কি। কোনো দিন দুধ দিয়েও খাই, কোনো দিন দই দিয়েও খাই। যাই হোক, কলা দিয়ে দিলাম দুটো, আর একটা কলাম পরে দেবো। আর দিয়ে দিলাম চিয়া চিজ, আর ওটস দিচ্ছি আদা বাটি। ওটসটা অবশ্যই দিতে হবে, ওটস না দিলে ভালো লাগবে না। এটা কিন্তু খুব একটা হেলদি খাবার, খুবই ভালো শরীরের জন্য। আর সকালবেলা জল খাবারটা সুন্দরভাবে হয়ে যায়। আর আপনারা যারা চা খেতে ভালোবাসেন আমার মতো, তারা কিন্তু এই গরমকালে দুধ চাটা সকালবেলা না খাওয়াটাই ভালো। আপনারা লাল চা খাবেন, আর লাল চা খাওয়ার 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে এই স্মুদিটা বানিয়ে এইভাবে খেয়ে নিতে কিন্তু অবশ্যই পারেন, খুবই ভালো। তো আমি কিন্তু এই যে গরম পড়ার পর থেকে আমাদের বাড়িতে প্রায়ই হয়েই থাকে স্মুদি রেসিপি। আমি আর আমার মেয়ে খাই, দুজনে ভীষণ ভালোবাসি খেতে। তো আমটা মধ্যে এইভাবে আমি কেটে নিচ্ছি, নিয়ে দিয়ে দেবো। আর যে কালো ফলটা দেখালাম, সেই ফলটা আমি এখন বর্তমান নামটা ভুলে গেছি, তো নামটা আপনারা বলবেন। তো আমরা ঘুরতে গিয়েছিলাম, তখন আমার মেয়ে এটা নিয়ে আসছিলো। অনেক ধরনের আমরা ড্রাই ফ্রুট এনেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। তো রান্নার রেসিপি দেওয়া হয় সেখানে, আর অন্য কিছু আর কি শেয়ার করা হয় না, রোজগার ব্লগকে ঠিক আছে তাও। তো বন্ধুরা, স্মুদি রেসিপি কেমন হয়েছে